ইসরায়েলের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমানে তাকে বিশ্বের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তার জীবন, বংশপরিচয় ও মুসলিম বিশ্বের বিভক্ত শিয়া সুন্নি মতবাদের মধ্যে সেতু বন্ধন রচনায় খামেনির ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা ও আলোচনা রয়েছে। শুধু তাই না, একাধিক উৎস থেকে জানা যায় যে তিনি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম বংশধর। বর্তমান বিশ্বে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শুধু একজন রাজনীতিক বা আলেম নয়, বরং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তার একক অবস্থান এবং মুসলিম ঐক্যের পক্ষে জোরালো আহ্বান তাকে একটি অনন্য অবস্থানে নিয়ে গেছে। আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৭ জুলাই ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খ্যাতিমান শিয়া আলেম আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। খামেনির বাবা এবং খামেনি নিজেকে হোসেন সৈয়দ বলে দাবি করেছেন, যার অর্থ তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ইমাম হোসেন ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ইরানের অনেক ধর্মীয় ঐতিহাসিক সূত্র, যেমন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি বায়োগ্রাফি, যা ইসলামিক রিপাবলিক অফ ইরান পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে, এই দাবির সত্যতা প্রকাশ করেছে। খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে। তিনি ছিলেন ইমাম খোমেনির ঘনিষ্ঠ সহচর ও বিপ্লবের অন্যতম মুখ। বিপ্লবের পর তিনি ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে ১৯৮৯ সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং আজও সেই পদে অধিষ্ঠিত রয়েছেন। আয়াতুল্লাহ খামেনি শুধু ইরানের নয়, বরং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন। একজন শিয়া আলেম হলেও তিনি তার বহু ভাষণ ও কর্মকাণ্ডে মুসলিম ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। খামেনি বহুবার বলেছেন, শিয়া সুন্নি বিভেদ ইসলামের জন্য ক্ষতিকর, এটি শত্রুদের ষড়যন্ত্র। আল আলম, প্রেস টিভি ও তেহরান টাইমসের একাধিক রিপোর্ট অনুযায়ী তিনি বহুবার সৌদি আরব, মিশর, পাকিস্তান সহ বিভিন্ন সুন্নি দেশের আলেমদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। আয়াতুল্লাহ খামেনি ২০১০ সালে ইসলামী ঐক্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের মধ্যকার ফারাকের চেয়ে মিল বেশি, শত্রুরা চায় বিভাজন। এছাড়া তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে মুসলিম ঐক্যের গুরুত্ব ব্যাখ্যা করেন। বিশেষ করে তাকে প্রায়ই সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতটিতে জোর দিতে দেখা গেছে, যেখানে বলা হয়, তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। খামেনির এই ঐক্যবাদী দৃষ্টিভঙ্গির কারণে শুধু শিয়া নয়, সুন্নি সম্প্রদায়ের মধ্যেও তার প্রতি শ্রদ্ধাবোধের নজির রয়েছে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। প্রেস টিভির সূত্র মতে ২০১৪ সালে গাজার উপর ইসরায়েলি আগ্রাসনের সময় তিনি ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে বলেন, ফিলিস্তিনকে রক্ষায় আজকের দিনে ইসলাম রক্ষার পথ। তবে খামেনির নেতৃত্ব সবসময় প্রশংসিত হয়নি। সৌদি আরব ও বাহরাইনের মতো সুন্নি নেতৃত্বাধীন দেশগুলো প্রায় ইরানের নেতৃত্বকে শিয়া সম্প্রসারণবাদের অভিযোগে অভিযুক্ত করে আসছে। পাশাপাশি ইরানের অভ্যন্তরে বিরোধীদের দমন, বাক স্বাধীনতা হরণ ও একক কর্তৃত্বের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু আলী খামেনি বারবার দাবি করেছেন, কোনো সম্প্রদায় বিশেষের একক আধিপত্য নয়,
বরং তার উদ্দেশ্য মুসলিম বিশ্বকে একত্রিত করা, আধিপত্য নয়। বরং তার উদ্দেশ্য মুসলিম খামিরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 38তম প্রত্যক্ষ বংশধর বলে মনে করা হয়। বিশেষ করে ধর্মীয় বংশতালিকার ভিত্তিতে সাইয়্যেদ উপাধি দ্বারা তাকে চিহ্নিত করা হয়, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের জন্য ব্যবহৃত, এবং এটি শিয়া মুসলিম সমাজের বিশেষ মর্যাদার প্রতীক। এই বংশগত সংযোগ তার ধর্মীয় গ্রহণযোগ্যতা ও নেতৃস্থানীয় অবস্থানকে আরও শক্তিশালী করেছে। যদিও ওই বংশধারা ধর্মীয় সূত্র ও ঐতিহ্যগত বংশতালিকার উপর ভিত্তি করে গঠিত, তবে আধুনিক পদ্ধতিতে এর সত্যতা যাচাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। তবুও মুসলিম বিশ্বে এই বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ প্রতীকী মূল্য বহন করে। এই বিশ্বাস একটি আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।